একটা জিনিসের দাম 800 টাকা, আবার সেই জিনিসটার দামই 1500 টাকা, আবার কোনোটার দাম 500 টাকা, কোনোটার দাম 1000 টাকা। একই জিনিসের দুরকম দাম কি করে হয় বলুন তো? সত্যি ভারী মুশকিল হাতে আঁকা জিনিসের দাম কেন এত আলাদা আলাদা হয়। সেক্ষেত্রে আমাদের কাজের গভীরতাটা একটু দেখতে হবে। চলুন একটু সহজ করে সেটাই আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। এখানে আমি যে পদ্মটা আঁকছি সেটাই দেখুন, ডিটেলিং করার খুব চেষ্টা করেছি আমি। প্রত্যেকটা পাপড়ি আলাদা শেডের, যেমনভাবে সূর্যের আলো পড়ছে সেই অনুযায়ী আমাদের পদ্ম ফুলটার কালারটাও সেইভাবে আসবে। যেখানে বেশি আলো পড়ছে সেই জায়গাটা একটু ডার্ক হবে, শুকিয়ে গেছে। যেখানে কম আলো পড়ছে সেটাও ডার্ক হবে, আবার যেটা সবে সবে ফুটেছে সেটা একটু হালকা হবে। মানে এইরকমভাবে বিভিন্ন শেডিং করা হয় ফুলের ওপর, যাতে সেটা জীবন্ত মনে হয়। তো সেই জন্য কি হয়, অনেকটা যত্ন, সময়, ধৈর্য দরকার হয়। এই একই ফুল আমি যদি সিঙ্গেল কালার দিয়ে করে ফেলতাম তাহলে 1/3 সময় লাগতো, এবং সেই কারণে এটার দামটাও কমে আসতো অটোমেটিক্যালি। আর যেহেতু এটা এতটা ডিটেলিং দিয়ে করা হয়েছে তাই জন্য অনেকটা সময় দরকার হয়েছে, এবং সেই কারণে এটার দামটা অবশ্যই বেড়ে যায়, তাই না? আশা করি আজকের এই কথাগুলো আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার করতে পেরেছে। একটাই কথা বলবো, শিল্পের দাম নির্ধারণ করুন শিল্পের গভীরতা দিয়ে। ধন্যবাদ।